অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনকাল কেমন চলছে? তো আমি চিন্তা করছি কি জানেন, বছরের শুরুর দিন যদি প্রথম দিনে যদি ভালো মন্দ রান্না করি তাহলে সারা বছর ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন, ভালো রান্না বান্না করতে পারবো, সবাইকে মন ভরে খাওয়াতে পারবো। এই জন্য যেটা করছি, একদম সিমসাম রান্না করলাম। এই যে পোলাও রান্না করেছি, যেহেতু দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, রাত্রে রান্নাটা একটু সুন্দর করে করব, মানে আরও বেশি কিছু আইটেম করব। কিন্তু এখন যেহেতু অনেক খিদা লাগছে আর কাটাকাটি করতে করতে অনেক সময় চলে গেছে, এই জন্য আপাতত পোলাও আর হচ্ছে চিকেন একটা মজার একটা কারি রান্না করছি, চাইনিজ কারি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার স্পেশাল চাইনিজ কারি। এটা সবাই খুব পছন্দ করে, মানহাও খুব পছন্দ করে। এমনিতে চিলি চিকেন ফরম্যাটে করি, বাট এখন আজকে যেটা করছি সেটা হচ্ছে ফুলকপি, গাজর একটু জুলিয়ান কাট করে কেটে, তারপর হচ্ছে চিকেনের সাথে সুন্দর করে কর্নফ্লাওয়ার, ডিম, তারপর ম্যাগি সস, টমেটো সস, সয়া সস, তারপর হচ্ছে স্পেশাল কারি পাউডার দিয়ে সুন্দর করে মেখে এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজার পরে এটার ভিতরে সস অ্যাড করেছি, আর হচ্ছে আমার কিছু স্পেশাল স্পাইসেস যেগুলো আছে ওগুলো দিয়ে, কাঁচামরিচ, একটু হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি। আর এটার মধ্যে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ব্যাস, এখন এটা আস্তে আস্তে রান্না হচ্ছে। এই যে কাঁচামরিচের ফ্লেভারটা কারিতে ঢুকার জন্য, তো এইটা দিয়ে দুপুরে আমাদের 3 জনের হয়ে যাবে। আর রাত্রের জন্য আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, সবকিছু যদি ঠিকঠাক থাকে, রাত্রের জন্য অনেক কিছু আয়োজন করে রেখেছি। চিকেন কেটে রেখেছি, বাচ্চাদের জন্য মোমো বানানোর ইচ্ছা আছে। এটা আরেকটা ভেজিটেবল হবে, ভেজিটেবল ভাজিটা যে চিকেন দিয়ে অনেক মজা লাগে আমার কাছে। আর এই যে বেগুন ভাজা, আর এই যে চিকেন যে করবো, চিকেনের জন্য হচ্ছে এখানে আলু। তো যাই হোক, এই হচ্ছে আমার আয়োজন। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর যেটা বলবো সেটা হচ্ছে, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো সবাই ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজান। মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকবেই, সবাই সবাইকে ভালোবাসবে এমন কোনো কথা না। সবার প্রিয় হওয়ার দরকার নেই, নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখবেন। নিজের আশেপাশের মানুষ, যে মানুষগুলো আপনাকে সবসময় স্পেশাল ফিল করায়, সেই মানুষগুলোর জন্য বাঁচবেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করবেন। যে ভালোবাসে না তার পিছনে আজাইরা সময় নষ্ট করে লাভ নেই। এটা আমি আমার 32 বছর বয়সে এসে বুঝতে পারছি। কারণ যে ভালোবাসবে না সে এমনিতেও বাসবে না, উন্নত বাসবে না। যে ভুল ধরে সে সারাদিন ভুল ধরতেই থাকবে। আর যে ভালোবাসা সে এমনিই ভালোবাসবে, তার ভালোবাসার জন্য কারণ লাগবে না। তো যাই হোক, এই ছিল আমার রান্নাবান্না। আমার আয়োজনটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর মনটা অনেক ভালো, মেয়ের রেজাল্ট আসছে, মেয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে। মা হিসেবে এটা ভালো লাগারই কথা। আমার মেয়ে সেকেন্ড হয়েছে, ইনশাল্লাহ আমার খুব চেষ্টা থাকবে এক নম্বর জন্য ফার্স্ট হয়। তো ফার্স্ট হওয়ার জন্য মেয়েকে কখনোই প্রেশারাইজ করি না, কারণ ভালো যখন পড়বে, ভালোবেসে যখন পড়বে, তখন ভালো একটা কিছু হবেই, রেজাল্ট হবেই। ওই রেজাল্টের জন্য কখনো ওকে প্রেশারাইজ করে পড়াই না। তো যাই হোক, আজকে যেহেতু ভালো রেজাল্ট নিয়ে আসছে, এর জন্য একটু বছরের প্রথম দিন ভালো খানা পিনা আয়োজন আর কি।